আজকেও না প্রতিদিনের মতন কিন্তু ফুল তুলতে চলে এসেছি। আজকে অনেক চিন্তা মাথাতে, অনেক ভাবনা, তার মাঝেও মনে হচ্ছে নাকি কোথাও একটু খুব আনন্দ লাগছে, কারণ ঘরে নারায়ণ আসছে। এই সত্যনারায়ণের পুজো না আমি আগে প্রতি পূর্ণিমাতেই করতাম, কিন্তু এখন না হয়ে ওঠে না, সে তো আপনারা জানেনই। একটু যতটুকু আপনার সঙ্গে শেয়ার করেছি, একটু সবটা খুলে তো আমি শেয়ার করিনি। ঠিক আছে, চলুন ফুল তুলে নিই, নিচে যাই। এবার নিচে এসেই না তারপরে আর সময় নষ্ট করিনি, মা আগে থেকেই জোগাড় আরম্ভ করে দিয়েছিল। আমি ফুল তুলে আনতেই মা সব ফুল টুল সাজিয়ে দিল। শুধু একটাই আমার ভুল কী হয়েছিল জানেন তো, ঠাকুরের জন্য রজনীগন্ধার মালাটাই আনা হয়নি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিচেন অফ চাটনি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে উঠে যেমনটা দেখলেন যে নারায়ণ পুজোর জোগাড় করছিলাম। স্নেহা ঘুমিয়েছিল, আমি মা দুজন মিলে নারায়ণ পুজো জোগাড় করছিলাম। তো নারায়ণ পুজোর জোগাড় পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু ঠাকুরমশাই আসলেই পুজো হয়ে যাবে। তো চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। চলুন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে। আর আমাদের সব রেডি হয়ে গিয়েছে, মাই করেছে, মা আছে বলে সম্ভব হয়েছে। যাই হোক, ঠাকুরমশাই 9টা নাগাদ পুজো করতে আসবেন, আর আমি ডেলি কাজ যেমন পুজো দিয়ে দিয়েছি, তো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাপেই পুজো করছি, মানে যেটুকু নারায়ণ পুজোর সিন্নি পরিমাণ আছে সেইটুকু দিয়েই পুজো করছি। কারণ কালকে বিকালে হঠাৎ করে ভেবেছিলাম যে এত অশান্তি হচ্ছে আমার ওপর দিয়ে, এত ঝড় যাচ্ছে কিসের জন্য, আমি তো কোনো কুল কিনারায় পাচ্ছি না। নেহাটা এত অসুস্থ হচ্ছে, অনেকদিন বাড়িতে নারায়ণ পূজা করা হয় না, সেই জন্য মা যখন আছে, যেখানে এটা একটা গোল্ডেন পিরিয়ড, যে মা আছে আমার কোনো প্রবলেম হবে না। তো সেই কারণে ডিসিশন নিলাম যে না, আজকে নারায়ণ পুজোটা করবো। রথের দিন করলে ভালো হতো, বাট আজকে করলেও মন্দ হয় না, কারণ তারপরে এটা পূর্ণিমা তিথি চলছে, পূর্ণিমা পক্ষ। তো সেই কারণে নারায়ণ পুজো করলাম। আর সত্যি কথা, আমার মনে হয় না যে এই পুজো করার জন্য কোনো দিনক্ষণ দেখতে হয়, এটা আমার মনে হয় না। আমি এর বিশ্বাসী নই। আগা করেই আমি একটু ভগবানকে বেশি পুজো করি, ভগবানকে একটু খুব বেশি ভালোবাসি। এটা আমার মনে হয় যে আমার ভগবানের প্রতি বিশ্বাস মানে অসীম বিশ্বাস, আর সেই বিশ্বাসকে সাথে নিয়ে আমি এগিয়ে চলছি। কিছুকেই ভয় পাই না, কিছুতে হারও মানতে শিখিনি আমি, যেমনটা আপনাদের গতকাল বলেছিলাম। তো চলুন, ঠাকুরমশাই আসলে পুজো শুরু হবে, তারপর সঙ্গে যতটুকু পসিবল হবে অবশ্যই শেয়ার করবো। তারপর না এখন 9টা টাইম ছিল, ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই না খুব ভালো মানুষ ছিলেন, আমাদের যতটুকু করার আমরা তো করেই রেখেছিলাম, আর যতটুকু বাকি ছিল ঠাকুরমশাই নিজের হাতে কিন্তু ততটুকু করে নিচ্ছেন। যেমন ধরুন ওই 4টা লাঠি লাগানো, আমি জানি না ঠিক, তারপরে কোথায় কোনটা লাগিয়ে দিতে হয় সে সবই ঠাকুরমশাই কিন্তু করে নিচ্ছিলেন। আর এখন আমি ধূপ ধরাচ্ছি। আমার কাছে যদিও ওই ছোটো ছোটো ধূপগুলো আছে, তো মনে হলো এইটুকু ছোবাটা নারকেল থেকে বেরিয়েছিল, তাই ওটাও আমি কিন্তু ধরিয়ে দিলাম। আর এখন বসে আছি ঠাকুরমশাই, মানে ঠাকুরের সামনে ঠাকুরমশাই পুজো করছেন। ধূপটা ধরে গিয়েছে, চোখ কিন্তু বেজায় জ্বলছিল, আর দেখুন চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে। তবুও না আমার এই ধূপের গন্ধ খুব ভালো লাগে, আর আমার ধরাতেও খুব ভালো লাগে, কিন্তু নেহার জন্য না আমি ধূপ ধরাতে পারি না, কারণ নেহা খুব মানে বিরক্তি ফিল করে এই ধূপ ধরাতে, ওর বলে শ্বাসকষ্ট উঠে যায়। যাই হোক, সব কিছুই সুন্দরভাবে এখন পর্যন্ত হয়েছে, আশা করি সবটা শেষটুকু ভালোই হবে। আর ঠাকুরমশাই কিন্তু এখন পুজো করতে বসেও গিয়েছে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ঘরে নারায়ণ পুজো। তারপরে ঠাকুরমশাই আরতি হয়ে যাওয়ার পর আমি পঞ্চপ্রদীপ আমরা সবাই নিয়ে কিন্তু আমি সব ঘরগুলোতে পঞ্চপ্রদীপ দেখিয়ে দিলাম। আর পঞ্চপ্রদীপ না আর একটা দিকেও খেয়াল রাখতে হয়, পঞ্চপ্রদীপ যেন কালো হয়ে না যায়, সেই দিকেও কিন্তু ধ্যান রাখতে হয়। পঞ্চপ্রদীপ কালো হয়ে যাওয়া নাকি ভালো না, সেই কারণে আমি কালো হয়ে যাওয়ার আগেই সব ঘরে দেখিয়ে নিয়ে তারপর পঞ্চপ্রদীপকে জায়গা মতন রেখে দিয়েছিলাম। যাই হোক, এরকম করে পুজো হলো, আর খুব ভালো মতন পুজো হয়ে গেছে। আর এবার কিন্তু ঠাকুরমশাই এখন পাঁচালি পড়ছে, তাই আমরা সবাই মিলে, মানে আমি মা পাঁচালি শুনে নিলাম, শুনে নিয়ে তারপরে কিন্তু পুজো অঞ্জলি দিয়ে শেষ হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল, ভালো ভালো সবই হয়ে গিয়েছে। মা যখন নারায়ণ ঠাকুর বেরোতে বলছি, রাম যা, নারায়ণ ঠাকুরকে না শরবত দিতে ভুলে গেছি। আর ভাদ্র মাসে গরমে নারায়ণ ঠাকুর যখন আসে তখন শরবতের প্রয়োজন মাস, কিন্তু আষাঢ়ের এই বৃষ্টি ঠান্ডা বৃষ্টি গরমে শরবত না দিতে হবে।
যাই হোক নারায়ণ পুজো করতে পারলাম শেষ পর্যন্ত, এটাই সব থেকে ভালো লাগলো আমার। অনেক দিন আমি নারায়ণ ঠাকুরকে ঘরে আনতে পারিনি, পুজো করতে হয়নি, এগুলো খুব খারাপ লাগার দিকে একটা, কারণ আমি মেয়েটাই এরকম ছিলাম। সময় আর পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে, কেমন পাল্টে দিয়েছে, আবার মানে পূজা পাঠগুলো বন্ধ হয়ে গেছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক আবার যখন শুরু করলাম তো করবো মাঝে মাঝে, যখন শুক্লপক্ষ দেখে, যেগুলো পক্ষটাও ম্যাটার করি না, বাট সবাই বলে নারায়ণ পুজো শুক্লপক্ষে করার চেষ্টা করব আবার করার। যাই হোক এরকমই। আর আজকে আবার গোবর জন্মদিন না পেরিয়ে গেছে, অ্যাকচুয়াল গোবর জন্মদিনটা পেরিয়ে গেছে, তো আজকে একটা ছোট্ট করে কেক গোবর জন্য সন্ধ্যাবেলায় কাটিয়ে নিই। কারণ আগে আমি ম্যাক্সের জন্মদিনটা না খুব বড় করে করতাম, যখন ম্যাক্স ছিল জন্মদিনটা খুব বড় করে করতাম, অনেক খাওয়া দাওয়া হতো, অনেক 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 বড় করে হতো। মানে অনেকে আমাকে এরকমও কমেন্ট করেছে আমার ফ্যামিলির মধ্যে, এই আবার তাদের পালন করে, হয়তো কারো চোখ লেগে গেছে সেই কারণে আর পসিবল হয়নি। সবচেয়ে কথা ম্যাক্সই ছেড়ে আমাকে চলে গেল, তারপর থেকে আমি এগুলো বন্ধ করে দিয়েছি। বাট গোবর খেতে নেহা আবার বলছে নেহা গোবর জন্মদিন করো, তো গোবর জন্মদিনটা আজকে করবো, এটাই। খারাপ লাগে, মাঝে মাঝে খারাপ লাগে। দেখ আছে নাকি অনলাইনে, নেহা গো কিন্তু খোলা, বেরিয়ে গেলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, দরজা খুলে দিলে কেউ, গো কিন্তু খোলা। আর ওই যে কালকে বলেছিলাম না মনে আরেকটা নতুন ইচ্ছে জেগেছে, ইচ্ছেটা খুবই ছোট্ট করেই জেগেছে। যাই হোক ভেবেছিলাম যে আগে না আমি অনেক কম্বল বলুন, জামা প্যান্ট বলুন বিতরণ করতাম, খাবার বলুন বিতরণ করতাম, কিন্তু এখন তো হয় না আপনাদের সাথে শেয়ার করতাম যদি আমি এরকম কিছু করতাম, তাই না? একটু পোলাও, একটু আলুর দম আর একটু পায়েস আমি অর্ডার দিয়েছিলাম, যেটা বাড়িতে দিয়ে গেল, ভাবলাম এটুকুই সবার মধ্যে বিতরণ করব, যাকে যাকে সম্ভব দিব। তো এটাই দিয়ে গিয়েছে, এখন সবাইকে প্রসাদ দিয়ে না, এই প্রসাদটা পুরো আমি ফয়েল প্যাকেটে আমি মা মিলে প্যাকেট করে নেব, প্যাকেট করে যে কটা হয় প্রত্যেকটাই কিন্তু আমি সবাইকে দান করব। দান বলা ভুল, সবাইকে দেবো আর কি, দান আমি করার কে তাও তো ঠিক, যাকে ভুল বলে ফেলেছি। আগে এসব আমি খুবই করতাম, বাট এখন হয়ে ওঠে না, তাই মনে হলো আজকে নারায়ণ পূজার সঙ্গে সঙ্গে একটু করাই যায়। গুড ইভিনিং, সেই সব দুপুরবেলায় আপনাদের সামনে এসেছিলাম, তারপর আর সামনে আসা হয়নি, তার কারণ তখন প্রসাদ খেয়ে একটু শুরু করেছিলাম, আমার মাথা ব্যথা করছে, আমার মানে অস্বাভাবিক মাথা ব্যথা। আমার মাথা ব্যথাটা শুরু হয়েছে গতকাল থেকে, বাট গতকাল আমি অতটা কোনো হেডেক নেই, আর আমার সামহা উপাস আছে সেই কারণে হয়তো হতে পারে, বাট তা না, হয়তো অন্য কোনো কারণে মাথা ব্যথা, প্রচণ্ড হাইপার টেনশন থেকে মাথা ব্যথা হয়েছে। তো মাথা ব্যথাটা এখনও প্রচুর আছে, প্রচুর মানে মাথা আমি ওদিকে কোনো দিকেই ঘোরাতে পারছি না। যাক এখন নামবো, নেমে আগে স্যারাডন খাবো, দেন তারপরে সব কাজ করবো। আগে ঠাকুরের নাম নেয়নি, মা ঠাকুর ঘরে ঢুকে গিয়েছে, আমি ভাবলাম যে না একটু আপনার সাথে কথা বলিনি, তারপরে ঠাকুর ঘরে ঢুকবার কী করছি, এখন কোথায় যাচ্ছি, হ্যাঁ একটু রেডি যখন হয়েছি বেরোবো, তো কোথায় যাচ্ছি না সবই আপনার সাথে শেয়ার করবো। আর এখন কিন্তু আমি বেরিয়েও গিয়েছি, আর এই সবই সম্ভব হলো মায়ের জন্য, মা আছে বলেই, মা সব কিছু দিক দিয়ে আমাকে হেল্প করলো বলেই আমি পেরেছি। আর এই যে দেখুন ওখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, তাই এখানে এরকম মেলা বসেছে। তো এখন যাচ্ছি মনস্কামনা মন্দিরে, মনস্কামনা মাকে প্রণাম করে এখান থেকে ভোগ নিলাম বাড়ির ভগবানের জন্য, আবার মনস্কামনা মাকেও পুজো দিয়েছি। আগে মনস্কামনা মাকে পুজো দিয়েছি, মায়ের আশীর্বাদ নিয়েছি, তারপরেই কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। আর আলটিমেটলি আমার কাছে আর একটা প্যাকেটও লাস্ট ছিল না, সবই আমার যতটুকু এনেছিলাম শেষ হয়ে গেছিলো। এই যে মনস্কামনা মা আমাদের, যাই হোক এখানে মাকে প্রণাম করে মায়ের চরণামৃত নিয়ে আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু নিচে নেমে সবাইকে প্যাকেট দিয়েছিলাম। আর আমার কাছে ছিল মোটামুটি ওই 80-90টা প্যাকেটের মতো। যাই হোক এখানে কিন্তু আমি সবাইকেই দিয়েছিলাম, কেউ আবার 2টো করে বলছে, কেউ আবার 3টে করে বলছে যে আরেকটা দিন। তো আমি সবাইকেই দিয়েছিলাম যে যটাই চেয়েছিল। তারপরে দাদুটাকে দিয়ে তারপরে এখান থেকে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে বাড়িতে এসেই দেখলাম নেহা একটা কেক নিয়েছে, আর এই যে সেই গোবর হ্যাপি বার্থডে কেক। আর এই কেকটাই এখন কাটা হয়েছে, এটুকুই, আদার্স কিছু না। কোনো এর থেকে বেশি খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি, যেটা আগে হতো বাট এখন পসিবল হয়নি, তাই করিও নি। আবার যখন হবে তখন অবশ্যই করবো, তাই না? তো চলুন কেকটা এবার কুকুকে নিলাম, খুব মজা করে কেটে নিই। আর কুকু কী সুন্দর এনজয় করছিল এই জিনিসটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডটার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গো।
বার্থডে খাওয়াটা নে। ব্যাস গোকে কেক কাটিয়ে দিলাম আর এটাই স্নেহাও খুব আনন্দ পেলো, গোগো খুব আনন্দ। দেখুন কেকটা কি করে খাচ্ছে চেটে ফুটে, মানে সবটা পেলে মানে কত আনন্দ খেয়ে নেবে। আর এই যে এখন আমার অবস্থা তাও অনেকটা চলে গিয়েছে, আর বেলুনগুলো কিন্তু ফাটারানি, কারণ গোগো বেলুনগুলো দেখে খুব ভয় পাচ্ছিল। আই হোপ ও আগামী দিন আর ভয়টা পাবে না, আজকে ভয়টা পাচ্ছিল। চলুন তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন টাটা বাই আর গুড।